وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো আমাদের আজকে হচ্ছে বাবু যাকাতি জুরুই ওয়াস সিমার। দর্শক অর্থাৎ যাকাতি জুরু, অর্থাৎ জুরু মানে হচ্ছে এখানে ক্ষেত খামারি, ঠিক আছে। জারউন থেকে এটা জামা হচ্ছে কি জুরুন, আর সামারাতুনের জামা হচ্ছে কি সেমার। সেমার মানে ফল ফলাদি, আর জুরু হচ্ছে বিভিন্ন ক্ষেত অর্থাৎ শস্য যেগুলা, যেমন গম, তারপরে জব, কি বলছি বুঝছো? হ্যাঁ, যেগুলো চাষ করা হয়, যেগুলো চাষ করা হয় সেগুলা এখানে যেগুলো সবজি জাতীয় অর্থাৎ শাক জাতীয়, এগুলোর মধ্যে কি নেই? জাকাত নেই। এমনি যে সকল শস্য জাতীয় ইয়া রয়েছে, ধান, তারপরে গম, জব, বাদাম, এই বিভিন্ন যেগুলো আছে এগুলোর উপর। আরেকটা হচ্ছে অন্যান্য ফসল আদির উপর জাকাতের বিষয়। এখন মূল ইয়ার হচ্ছে কোরআন মাজিদে এটার মূল ফরজের, অর্থাৎ জমিন থেকে যেগুলো উৎপন্ন হয় এগুলো ফরজের আয়াত হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম, তোমরা যা অর্জন করো তার থেকে, তার পবিত্র সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর কি ওয়া মিম্মা আখরাজনা, আর যা আমি তোমাদের জন্য উৎপন্ন করি, মিনাল আরদ কিসে থেকে? জমি থেকে। জমি থেকে যা উৎপন্ন করি তা থেকে তোমরা ব্যয় করো। প্রথম যে অংশ এটা তো বুঝতেছো, যেটা ইনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম মানে যেগুলো আমরা কসব করি, যেগুলো সম্পদ, অন্যান্য মাল, হ্যাঁ অন্যান্য মালের মধ্যে যেটা যাকাত, এটা হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় অংশটা কি বলা হচ্ছে? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমাদের জন্য আমি জমি থেকে যে ফসল উৎপন্ন করি, যা উৎপন্ন করি মানে ফসল। আর মাসব এখানে অনেক কথা আছে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে জমি থেকে উৎপন্ন ফসলের উপর কি জাকাত ফরজ, বুঝছো? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যে ওয়া আতু হাক্কাহু আই হাক্কাস সামার ওয়াজ জুরু, শস্য এবং ফলের হক তোমরা আদায় করো ইয়াওমা হাসাদি, যেদিন সেটা কি করবে? কর্তন করবে, ঠিক আছে। মানে কর্তন করার সময় হলে, অর্থাৎ যখন যেটা ফসল উঠাবে তখন এটার হক দাও মানে জাকাত দাও, এখানে হক মানে জাকাত। তাহলে এই দলিল থেকে স্পষ্ট যে এই ফসল, উৎপাদিত ফসলের উপর কি জাকাত ফরজ, ঠিক আছে। এখন উৎপাদিত ফসলের জাকাতের নেশাব নিয়ে আমাদের সাহেবান এবং ইমাম আজমের মধ্যে ইখতিলাফ, কি বলছে বুঝছো? ইমাম আজমের মতো কোনো নেশাব নাই, কোনো কি নাই রে। আগের যেগুলো তোমার মালে উরুদ হলে 200 দিরহাম পর্যন্ত পৌঁছাইতে হবে, রৌপ্যের আলাদা নেশাব, তারপর স্বর্ণের আলাদা নেশাব, সবগুলা নেশাব আছে না, কিন্তু উৎপাদিত ফসলের উপর কোনো কি নাই, নেশাব নাই। এটা কার মতে? ইমাম আজমের মতে। ইমাম আজমের মতে কোনো কি নেই, নেশাব নাই। কারণ উনার কয়েকটা দলিল। একটা দলিল হচ্ছে এখানে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যা আমি তোমাদের জন্য জমি থেকে কি করি? উৎপন্ন করি। এখানে মা শব্দটা কি বলতো? আম। মা শব্দটা কি রে? আম। মানে এটা যা আমি উৎপন্ন করি। এখানে কি আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট নেশাব বা কোনো কিছু ঘোষণা করেছেন? না, যা আমি কি করি? উৎপন্ন করি। তো এই জন্য ইমাম আজম বলেন কলিল হোক অথবা কসির হোক, উৎপাদিত ফসল কম হোক অথবা বেশি হোক, ওই অনুযায়ী ওসর হবে, ওই অনুযায়ী কি হবে? জাকাত হবে। ওসর মানে যেগুলাতে, অর্থাৎ দুই ধরনের, এখানে একটা হচ্ছে ওসর, একটা হচ্ছে নিসফে ওসর। ওসর বলা হয় কতগুলো জমি আছে আরদে ওসরি, আর কতগুলো জমি হচ্ছে আরদে খেরাজি। ওসরি জমি হচ্ছে যেগুলো মুসলমানরা আবাদ করে, মুসলমানরাই চাষ করে, ঠিক আছে। তখন ওই মুসলমানরা যে জমিগুলো চাষ করে ওগুলোর উপর উৎপাদিত ফসলের 10 ভাগের 1 অংশ জাকাত দিবে, যদি সবগুলো কি মানে পানি টানি নিচ থেকে সেচতে না হয়, বৃষ্টির পানি দিয়ে, ঝর্ণার পানি দিয়ে, নদীর পানি দিয়ে কি করে? চাষটা করে। আর যদি এগুলো তোমার ওই মেশিন দিয়ে, পাম্প দিয়ে, মানে বিভিন্ন মাধ্যমে সেচ দেয় না, এখন
এখন নদী দিয়েও, নদীর পানিও যদি কি ফার্ম দিয়ে আনতে হয় তখনও কি আর এটা ইয়ার মধ্যে নিষ্ক্রিয় ঔষধ। আবার কতগুলো আছে এমনি নদী থেকে একদম নদীর পাশে যেগুলা, ওগুলো তোমরা দেখছো কিনা যাই না, ইয়া করা থাকে, মানে এটা হচ্ছে ড্রেন করা থাকে, ড্রেন, পানি যায়, জোয়ার আসলে ওই পানি ঢুকে, ওই পানি ওটা দিয়ে হলে কি দিতে হবে, নিষ্প্রয়োজন না, ওষুধ দিতে হবে। ঠিক আছে, মানে কম ওষুধ, মানে কমের 10 ফুরা যত আসতেছে তত তোমার উৎপাদন ফসলে 10 ভাগ করে 1 ভাগ দিচ্ছে, আর যেটা তুমি করবে এটাতে 5 ভাগ করতেছে, তারপর 5 ভাগের 1 ভাগ, তাহলে ইয়া না কম তো, ওখানে হচ্ছে 10 ভাগ করে 1 ভাগ দিচ্ছ, কম দিচ্ছ যে কোন ক্ষেত্রে, যেটা হ্যাঁ হ্যাঁ যেটা প্রাকৃতিক ভাবে ওখানে বেশি 10 ভাগের 1 ভাগ, আর যেটা নিজে করতেছ এটার মধ্যে 5 ভাগের 1 ভাগ, কারণ তোমার নিজের খরচ বেশি হচ্ছে এই জন্য এখানে কমাই। আচ্ছা আসো তো, তাহলে ইমাম আজমের মতো কলিল হোক অথবা কি হোক, হ্যাঁ নিষ্ক্রিয় ঔষধ আর কি, নিষ্ক্রিয় হবে। আমরা মানে 20 ভাগের 1 ভাগ কথা যেটা হবে, 5 ভাগের 1 ভাগ কথা একটা হবে। 20 ভাগের 1 ভাগ, 20 ভাগ থেকে 1 ভাগ দিবে না, এর মধ্যে আর কি নিষ্ক্রিয় ঔষধ বলতেছে আমরা কি 10 ভাগের এই ধরো, হ্যাঁ নিষ্ক্রিয় ঔষধ মানে ওখানে 10-এর মধ্যে 1, আর এখন ওই 1 এটার অর্ধেক দিতে হবে, তার মানে হচ্ছে 20 ভাগ করতে হবে, কয় ভাগ, 20 ভাগের 1, 10 ভাগের করলে যদি 10 ভাগের অর্ধেক মানে তখন হাফ দিতে হবে, হাফ, আর এটাকে সহজ ভাষায় 20 ভাগ করে ফেললে পুরো 1 ভাগ হবে। কি বলছে বুঝছো, 20 ভাগ হয়ে যাচ্ছে, তো আগে তো 10 ভাগ করলে সেখান থেকে কি দিতে হচ্ছে 1 ভাগ, এখন 1 ভাগের অর্ধেক করতে হবে, মানে 1-এর অর্ধেক, তার মানে হাফ আর কি, তো এটাকে 20 ভাগ করলে 1 ভাগ হবে, কারণ 10 ভাগ বেড়ে যাচ্ছে, তখন 10 ভাগ বেড়ে যাবো মানে এটা ভাগ আরো 10টা হবে, 10টা বাড়বে, তো 10টা থেকে অর্ধেক অর্ধেক হলে কত, 1 হয়ে যাবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো বাবু আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমার তো ইমাম আজমের মতো কোনো নির্দিষ্ট নেশাব নাই, আর সাহেবান বলতেছেন যে কি নেশাব আছে, উৎপাদিত ফসলের ক্ষেত্রে কি আছে নেশাব, নেশাব কতটুক, কেনার মতো হচ্ছে 5 আউসাক, বলো কত, 5 আউসাক, 1 আউসাক সমান হচ্ছে 60 সা, কত সা, 60, তো 1 সা সমান 4 কেজি, 4 কেজি প্রায় 100 গ্রামের মতো। ঠিক আছে, তাহলে তোমার কত কেজি হচ্ছে, 6 দিয়ে গুণ দাও তো, 4-24, এমনি এটাকে 6 কে 5-এর সাথে গুণ দাও না, 530, মানে 300 সা, আবার 300-কে 4 কেজির সাথে গুণ দাও, 3-4-12, 1200 কেজি। কি বলছো বুঝছো, তার মানে উনাদের মতে 1200 কেজি হলে যাকাত ওয়াজিব হবে। উৎপাদিত ফসল যদি কত কেজি হয়, 12 কেজি অথবা তার বেশি হয়, তারপর থেকে কি যাকাত ওয়াজিব। আর ইমাম আজমের মতে কোনো কি নির্দিষ্ট নেশাব নাই। উনাদের দলিল কি, উনাদের দলিল হচ্ছে হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিমা দুনা খামসা আউসাকিন সাদকা, যে 5 ওয়াসাকের কমে কি নাই রে, সদকা নাই, 5 ওয়াসাকের কমে। তো এখন তাদের দলিলটার জবাব কি হবে, ইমাম আজমের পক্ষ থেকে এই দলিলের জবাব হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলেছে, এটা হচ্ছে মালে ওরুস, অর্থাৎ তিজারতের পণ্যের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, তিজারতের পণ্যের ক্ষেত্রে যদি হয় তখনের বিষয়। এটা কি বলে যে তোমার যেটা উৎপাদিত ফসল এটার ক্ষেত্রে না, কি বলছে উচ্চ এক, আরেকটা হচ্ছে এখানে যেটা কোরআন মাজিদের আয়াত, তোমার এক্ষেত্রে বলা হচ্ছে মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এখানে ইমাম আজম বলতে মা শব্দটা হচ্ছে কি আম, এটা কোন নির্দিষ্ট মুতলকের উপর দালাত করতেছে, তাই না, মা আখরাজনা, যা আমি বের করি, তো এটা কম হোক বেশি হোক, এজন্য ইমাম আজম বলতেছে কলিল হোক কসির হোক সবগুলোর উপর কি হবে, ওসর ওয়াজিব হবে। কি বলছে বুঝছো নি, এখন আসো একটা ইখতিলাফ নেশাব নিয়ে। আরেকটা ইখতিলাফ হচ্ছে কোন ধরনের এই তোমার ফলের ক্ষেত্রে যাকাত ওয়াজিব হবে। সাহেবান বলতেছেন যে সকল পণ্যগুলো বাকি থাকে 1 বছর, কয় বছর, গালেবান মানে অধিকাংশ সময় 1 বছর বাকি থাকে, অথবা যে সকল ফসল থেকে 1 বছর মানফাআত হাসিল করা, কি করা হয় রে,
এক বছর থাকে, এক বছর মানে এক বছর কাছাকাছি, আকসার মানে তোমার অর্ধেক না অর্ধেকের বেশি থাকে, ওই এর মতো আর কি। সায়েমা পশু আছে না, সায়েমা যেগুলো কি 6 মাস না, কমপক্ষে 6 মাসের অধিক সময় যদি এমনি চারণভূমিতে চড়ে, আর 2-1 মাস 2-3 মাস যদি তুমি নিজে ফালো, তাহলে এটা কি সায়েমা হিসেবে ধরা হবে। আর যদি বছরের সমান অংশ 5-6 মাস কি সায়েমা থাকতেছে, 6 মাস কি হচ্ছে, তখন নিজের নিজের মানে পশু, গৃহপালিত পশু হিসেবে ধরা হবে। এখানে এরকম, অর্থাৎ যদি বছরের 800 অংশ, 800 সময় যদি এটা বাকি থাকে ওই ফলটা, অথবা ওই ফসল থেকে যদি বছরের অধিকাংশ সময় কি করা হয়, মানফাত হাসিল করা হয়, তাহলে ওই ফসলের উপর কি হবে, যাকাত ওয়াজিব হবে। এখানে কয়েকটা মেসাল দিছে, যেমন গম, যেমন কি রে গম, তারপরে হচ্ছে জব, তারপরে হচ্ছে তোমার ধান, কি বলছি বুঝছো, এই এরপরে হচ্ছে এই ভুট্টা, কি রে ভুট্টা, তারপর হচ্ছে ডাল, এরপরে হচ্ছে চনা, চনা ডাল, চনা আছে না, চনা চনা হিমস, এভাবে খেজুর, তারপরে হচ্ছে তোমার কিশমিশ ইত্যাদি, অর্থাৎ যেগুলোকে খাওয়া হয়, যেগুলোকে বিশেষ করে কি হয় রে খাওয়া হয়, এসব এই মানে দানাজাত জাতীয়, দানাজাত জাতীয় যতগুলো খানা আছে, এগুলো সাধারণত এক বছর পর্যন্ত কি থাকে, স্টে করে। ধরো আমাদের এখানে হয়তো ধান একটা নির্দিষ্ট সময় হয়, তাই না, 3 মাসের মধ্যে ধান উঠে যায়, 3 মাসে উঠলেও মোটামুটি ধানের সিজন, ধান তো একটা বছর পর্যন্ত করা যায়, কি বলছি বুঝছো। হম, গুদামজাত, হ্যাঁ আলু আছে, আলু আছে, এখানে গুদামজাত সত্য না, গুদামজাত ছাড়াও যে কোনো উপায়ে যদি এটা সংরক্ষণ করে আর কি। অর্থাৎ হম, না গুদামজাতের আগে না তোমাকে জাকাত দিবে, এটা হচ্ছে গুদামজাতের আগে, গুদামজাত করলে তো এটা প্রক্রিয়াজাত হয়েছে, এটার আগে জাকাতটা দিতে হবে, ফসলে ফসলের জাকাত দিতে হবে, যে মানে যখন ওটা আসতেছে যে কখন দিতে হবে, সাহেবান বলতেছে যখন কাটবে, কাটার সময়, ওই কোরআন মাজিদে আছে যে ওয়াআতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এই জন্য ওখান থেকে বলতেছে কাটার সময়। আর ইমাম আবু হানিফা বলতেছে না, কাটার সময় নয়, বরং যখন ফসল পরিপূর্ণ হয়ে যাবে, কি হয়ে যাবে, এবং নষ্ট হওয়া থেকে নিরাপদ হয়ে যাবে, ফসলটা কিরে নষ্ট হওয়া থেকে নিরাপদ হয়ে যাবে। জিনিসটা বুঝছো তোমরা, কতগুলো হচ্ছে, ধরো একটা ফল যখন পরিপূর্ণ হয়ে যায়, এটা আর নষ্ট হওয়ার কি থাকে না সম্ভব। যেমন ধান, ধান যখন বুসি না, অর্থাৎ কি বলে যে প্রথমে তোমার তো সাদা সাদা দুধের মতো থাকে, এটার পরে যখন দাঁতটা কি হয়ে যায়, বাতি হয়ে যায়, তার মানে এটা এখন নষ্ট হওয়া থেকে নিরাপদ, তখন আর ফোকে ধরতে পারে না, এর আগে নষ্ট করে ফেলে যায়, কি বলছি বুঝছো না। তার মানে ফসল যখন গাছে বাতি হয়ে যায়, এটাকে আমরা বলি পরিপক্ক হওয়া, কি হওয়া, হ্যাঁ, এটার উপর আলাদা অধ্যায় আছে ফিকার মধ্যে, হ্যাঁ মানে বুধুবুজ সালা বলা হয়, পরিপক্ক হওয়া, পরিপক্ক হলে এরপর থেকে মানে জাকাত দিতে পারবে, কি বলছে বুঝছো। আর সাহেবান বলতেছে না, যখন কাটবে তখন। এখন হুজুর যেটা বলতেছে, এটা হচ্ছে যে কি মানে এক কথায় যে সকল ফসলগুলো হচ্ছে 1 বছর থাকে, ফসলগুলো বাকি থাকে, কিরে বাকি থাকে, যেমন গমগুলো দীর্ঘদিন সময় কি বাকি থাকে, এরপরে তোমার যেগুলা জব, তারপর অন্যান্য ফসল ডাল চনা, এগুলো প্রায় 1 বছর বাকি থাকে। কিন্তু যে সকল ফসল বাকি থাকে না, যেমন কি সবজি, যেমন কি রে সবজি, কাঁচা সবজি যেগুলা, এগুলো কি 1 বছর বাকি থাকে, এই সকলের মধ্যে কি হবে না, রেখার মতে সাহেবানের মতে। আর ইমাম আজম বলতে, ইমাম আজমের মতে বাকি থাকাও সত্য, বাকি থাকাও কি নয়, সত্য নয়। যে কোনো ফসল, যে এগুলো যদি ওই আমাদের আবার উনার মতে নেশাবো না, যে কোনো ফসলের উপর জাকাত হয়, কি বলছি বুঝছো, সবজির উপর, কিসের উপর, সবজি বলতে যেগুলো মানে কাঁচাগুলা না, মানে কাঁচাগুলা বলতে বোঝাচ্ছে যে অর্থাৎ শাক টাক জাতীয় যেগুলো, মানে যেগুলো খুব অল্প দিনের, এগুলো না, এমনি অন্যান্য যেগুলো তোমার এই এই তোমার কি বলে যে ফল আছে আরো, যেমন আপেল, তারপরে নাশপাতি, ফল জাতীয় যেগুলো আছে, এগুলোর উপরে জাকাত ওয়াজিব হবে, কি বলছি বুঝছো, ফল জাতীয়
আপেল, নাশপাতি, কমলা, আরো আরো যেগুলো ফল আছে আর কি, এগুলোর উপরে জাকাত ওয়াজিব। ওনার মতে বাকি থাকাও সত্য না, নেশাব হওয়া কি নাই সত্য না, এটাই ফতোয়া, এটাই আসা। কি বলছি বুঝছো? ধরো এখন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু যাকাতি জুরুই ওয়াস সিমারি। দর্শকরা, হ্যাঁ, অর্থাৎ শস্যের এবং যেগুলো ফল, এগুলো জাকাতের অধ্যাপন। ক্বালা আবু হানিফা ফি কলিলি মা আখরাজাতুল আরদু ওয়া কাসীরিহি আল উশরু। বুঝছো জিনিসটা? বলা হচ্ছে ক্বালা আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা বলেন, ফি কলিলিন মা আখরাজাতুল আরদু, জমিন যা উৎপন্ন করে তার কমের মধ্যে, ওয়া কাসীরিহি, এবং কিরে বেশির মধ্যে, অর্থাৎ কম হোক বেশি হোক, জমিন যাই কি করে রে উৎপন্ন করে, জমি থেকে যেটা উৎপন্ন হয়, আল উশরু, সেটাকে নাকি রে ওসর। এরপরে কি আছে বলো? ওয়াজিবুন। আল উশরু ওয়াজিবুন, ওসর কি হবে রে? ওয়াজিব হবে। ঠিক আছে? সাওয়াউন, চাই মুসকা সাইহান, মুসকা, ঠিক আছে এবার? হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে, এদিকে দাও আমাকে, ওটা দাও। হ্যাঁ, টানছো তুমি? আমার কাছে আছে, দেখছি একটা, ওই দিন কিতাব ঠিক করলাম যে সবগুলো, দেখতেছি এটা একটা আছে, এটা রাখছি। হ্যাঁ দেখো, ওয়াকাসিরুল উশরি ওয়াজিবুন, এই তাহলে কম, জমিন যা উৎপন্ন করে তা কম হোক অথবা কি বেশি হোক, আল উশরু ওয়াজিব, ওসর কি রে ওয়াজিব, মানে 1/10, 10 ভাগ করে 1 ভাগ দেওয়া কি ওয়াজিব। সাওয়াউন সুকিয়া সাইহান, সাওয়াউন অর্থাৎ বরাবর হবে, সুকিয়া যেটাকে সেচ দেওয়া হয়, এই সুকিয়া মানে কি রে সেচ দেওয়া হয়, সাইহান তোমার কিসের মাধ্যমে, অর্থাৎ এই সাওয়াউন সুকিয়া সাইহান, অর্থাৎ কি বলে যে সেচের মাধ্যমে, সুকিয়া যেটাকে অর্থাৎ সেচ দেওয়া হয়, সাইহান অর্থাৎ তুমি বিভিন্ন মেশিন টেশিনের মাধ্যমে। কি বলছো বুঝছো? মানে অন্য প্রক্রিয়ায়, হ্যাঁ, মোটর দিয়ে, মোটরের পানি দিয়ে, তারপরে পাম্প দিয়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আউ সাকাতহু সামাউ, অথবা তাকে সেচ দেওয়া হয় কি দিয়ে, পানি। সামাউ মানে এখানে মাতারু, সামাউ মানে কি রে বৃষ্টির পানি। ইমাম আযমের মতে বলতেছে কি দাও, অর্থাৎ তুমি নিজে সেচ দাও, অথবা বৃষ্টির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে যদি এটাকে কি দেওয়া হয় রে সেচ দেওয়া হয়, তাহলে এটা বরাবর, বৃষ্টির পানি দেয় অথবা কি তুমি নিজে দেয়, এখানে ওসর ওয়াজিব। কার মতে? ইমাম আযমের। ইল্লাল হাতাবা ওয়াল কাসবা ওয়াল হাশিশা, খেয়াল করো, তবে 3 ধরনের ইয়া ব্যতীত। কি কি? আল হাতব, হাতব মানে হচ্ছে কাঠ, জ্বালানি কাঠ, লাকড়ি। ওয়াল কসব, কসব মানে হচ্ছে বলতেছি, ওয়াল হাশিশ, হাশিশ মানে ঘাস, এমনি হাশিশ মানে শুকনা ঘাস, হাশিশ মানে গিরে। এখন আসো হাতব, হাতব মানে গাছ, যেগুলোকে লাকড়ির জন্য কি করা হয়, রোপণ করা হয়। গাছ, গাছের উপর জাকাত নাই। কিসের উপর? গাছের উপর। তারপর হচ্ছে কসব, কসব 3 ধরনের। একটা হচ্ছে বলো কসবুস সুক্কার, কসবুস, আরেকটা হচ্ছে কসবুস জারিয়া, কসবুস, আরেকটা হচ্ছে কসবুল ফারসি, কত কসবুল, কসবুস সুক্কার মানে আখ, আখ, কুশাল। কি বলছি বুঝছো? হ্যাঁ, সুক্কার, ওখান থেকে চিনি উৎপাদন হয়তো আখ থেকে, এজন্য এটাকে বলা হয় কসবুস সুক্কার। কি বলা হয় রে? আরেকটা হচ্ছে কসবুল, কি বলছিলাম, জরিরা, মানে ভুট্টা, ভুট্টা, কসবুল জরিরা মানে কি রে ভুট্টা। তারপরে হচ্ছে এই লম্বা লম্বা ইয়া দিয়ে, দেখো না ইত্যাদি, তো দেখ এত ধরে দেরি, তারপরে এখানে তুমি ভুট্টা হয়ে যায় লাল লালি, গাছ বহুত লম্বাই, তোমার 2 বার, আর একটু ভুট্টা। তাহলে কি রে কসবুল সুক্কার মানে কি আখ, আর কসবুল জারিরা মানে হচ্ছে ভুট্টা। আর কসবুল ফারসি, কসবুল ফারসি হচ্ছে এমনি বেত গাছ। কি বলা হয়েছে রে? বেত গাছ, বেত, কি বলছি বুঝছো? বেত আছে না, বেত। অথবা কে বলছে যে বাঁশ, কি বলেছে রে? বাঁশ, কসব মানে বাঁশ। এগুলোর উপরও কি হবে না, জাকাত ওয়াজিব হবে না।
আর একটা হচ্ছে হাসিস। কিন্তু প্রথম দুইটা যেটা কসবুস সুক্কার এবং কসবুস জরিরা ভুট্টা, এই দুইটার উপর যাকাত ওয়াজিব। এখানে যেটা উদ্দেশ্য কসব দ্বারা, যেটা বেত গাছ অথবা বাঁশ, এগুলোর উপর যাকাত ওয়াজিব হবে। কি বলছি বুঝছো? কিন্তু আখ এবং ভুট্টার উপর যাকাত ওয়াজিব হবে। এরপর আসো হাসিস। হাসিস মানে হচ্ছে ঘাস, কিন্তু এগুলাকে যদিও বা আমভাবে এখানে বলা হয়েছে, তো কোন একটা জমিকে যদি এগুলো উৎপন্ন করার জন্য নির্ধারণ করা হয় ব্যবসায়িক ভাবে, মানে বাঁশ ব্যবসায়িক হিসাবে কি করা উৎপন্ন করা হয় না? বিভিন্ন অঞ্চলে বাঁশকে ব্যবসায়িক হিসেবে, ব্যবসায়িক পণ্য হিসেবে উৎপন্ন করা হয়। ফলে জমিটা যদি মকসব অর্থাৎ কসবের বাঁশ উৎপন্ন করার জন্য, বেত গাছ উৎপন্ন করার জন্য নির্ধারণ করে নেওয়া হয়, এভাবে হাসিস অর্থাৎ ঘাস উৎপাদন করার জন্য কি নির্ধারণ করে নেওয়া হয়। এটাতে ঘাস উৎপাদন করে গাছগুলা বিক্রি করে। এখন কিন্তু খামার বের হওয়ার কারণে ঘাস বিক্রি করে, জানো নেই তোমরা? ঘাস লম্বা অনেকে আছে, ঘাস এগুলাকে সাইলেজ করে, সাইলেজ মানে বুঝছো না? এই ধারণা নাই, ছোট ছোট করে বলে প্যাকেজিং করা হয়, প্যাকেটজাত করে এগুলো বিক্রি করা হয়। কারণ অনেক খামারিওয়ালা সবাই তো আর এই ঘাস উৎপন্ন করার জন্য যথাযথ জমি পাচ্ছে না, এজন্য তারা কি করে, অনেকে কি করতেছে শুধু ঘাস চাষ করে। এখন হ্যাঁ ঘাস চাষ করে এগুলা। আমি মাঝখানে খামার টামার নিয়ে কিছু পড়াশোনা করছি, এই পড়াশোনা মানে ইউটিউব পড়াশোনা। হ্যাঁ মেশিন আছে, মেশিনে দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মেশিন এগুলো একটা কিনতে চাইছিলাম আমরা বাড়িতে। আচ্ছা ধরো, তাহলে এখন এখন ওই জমিটাকে যদি হাসিসের জন্য কি করে হয় নির্ধারণ করে, তখন যাকাত দিতে হবে। কি বলছি বুঝছো? মানে ওটা যদি এখানে মূলত এই তিনটাকে নফি কেন করছে, এটা ইল্লত। ইল্লত হচ্ছে সচরাচর মানুষ এগুলো চাষ করে না। কি করে না রে? এখন তুমি যদি চাষাবাদ হিসাবে এটা ধরে নাও, তখন যাকাত দিতে হবে। মূল কথা হচ্ছে গাছ, তারপরে তোমার গাছ যেগুলা লাকড়ির জন্য গাছ হয়, এমনি তো কত বড় গাছ আছে, আবার কতগুলো গাছ হচ্ছে কি জ্বালানির জন্য, ছোটখাটো গাছ, বিভিন্ন গাছ আছে না, এগুলাকে মানুষ কেচে কেচে জ্বালানির জন্য নিয়ে যায়। এসবগুলোর উপর কি হবে না? যাকাত ওয়াজিব হবে না। হ্যাঁ, তুমি এটা যদি গাছের একদম বিশাল জমি, এটাকে কি গাছ চাষি হিসাবে ধরে নাও, তখন এটার মধ্যে কি হবে? যাকাত ওয়াজিব হবে। ঠিক আছে, অন্যথায় হবে না। এটা হচ্ছে ইমাম আজমের মতামত। আসো এরপরে, এতটুকু গেছে। এরপর আসো ওয়াকাল আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ। আমরা এগুলো বলে ফেলছি, এখন যদি ভারত পড়বা যে ইমাম আবু ইউসুফ এবং কি রে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়াজিবুল উশরু, ওশর ওয়াজিব হবে না। ওশর ইল্লা, হ্যাঁ তবে হবে, ফিমা লাহু সামারাতুন বাকিয়াতুন, এই ফিমা লাহু, যার সামারাগুলা কি থাকে রে বাকি থাকে, এটা একটা শর্ত দিছে ওনারা। আরেকটা কি ইজা বালাগাত খামসাতু আউস, ইজা বালাগাত খামসাতু আউসকিন, যখন 5 ওসাকে পৌঁছাবে। কয় ওসাকে পৌঁছাবে? এটা আরেকটা সত্য। কয়টা সত্য হইল বলছিলাম না? ওনারা নেশাবও নির্ধারণ করছেন। একটা ফসলগুলো বাকি থাকে এমন ফসল হইতে হবে, ফসলগুলো কি রে বাকি থাকে এমন ফসল হইতে হবে। এমনি যেগুলো সবজি জাতীয়, যেগুলো এমনি ফলমূল, টমেটো, বেগুন, আরো ফসল আছে না, এগুলো কি বাকি থাকে না? এগুলো তো তোমার একদিন পরে পৌঁছে যাবে, আজকে শীর্ষ কালকে পৌঁছে যাবে। হ্যাঁ, বলা হচ্ছে যেগুলো বাকি থাকে না, সামারাতে বাকিয়া নয়, এগুলোর উপর কি নয় উসর ওয়াজিব নয়। কাদের মধ্যে? সাহেবানের মধ্যে। হ্যাঁ, কি বলতেছো বাবা? হ্যাঁ 1200 কেজি। আসো না, এখানে আছে। وقال আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন লা ইয়াজিবুল উশরু, উশর ওয়াজিব হবে না, ইল্লা ফিমা লাহু, হ্যাঁ তবে ওয়াজিব হবে, নফি নফি ইসবাতার কি উশর ওয়াজিব হবে, ফিমা লাহু, যার জন্য রয়েছে সামারাতুন বাকিয়াতুন, কি রে সামারায়ে বাকিয়া, অবশিষ্ট থাকে, বাকি থাকে এমন ফল, বাকি থাকে এমন ফল। তোমাদেরকে বলছি যে এগুলা আর কি, হ্যাঁ যেমন গম, শাইর, ভুট্টা, হ্যাঁ ধান, তারপর চনা ডাল, মসুর ডাল, তারপরে তমর, তারপরে তোমার কি বলে কিশমিশ, কি রে কিশমিশ করে ফেললে। এমনি তো
আঙ্গুর তো বাকি থাকে না, কিশমিশ করে ফেললে। কি বলছে বুঝছো? হ্যাঁ, যেগুলা মানুষ সাধারণত খায়, এখানে বলা হচ্ছে জওহারাতে আছে এগুলা, ওয়াহুয়া ইয়াবকি সানাতান, এগুলা 1 বছর বাকি থাকে। কি রে, 1 বছর বাকি থাকে। আও ইয়ানতাফিউ বিহি ইনতিফান আমান, অথবা তার থেকে 1 বছর উপকার হাসিল করা হয়। কি হাসিল করা হয়? উপকার হাসিল করা। যেমন জাফরান, কি রে, জাফরান। তারপরে ফুল ফুল কাঁচামরিচ, কি মরিচ রে, কাঁচামরিচ। তারপরে হচ্ছে খরদাল, খরদাল মানে হচ্ছে আর কি, শস্য দানা। খরদাল মানে কি রে, শস্য দানা। এভাবে আরো আছে, ওয়াল কাম্মুন, কাম্মুন মানে হচ্ছে জিরা, জিরা, জিরা। কাম্মুন মানে কি রে, জিরা। মানে যেগুলা 1 বছর থাকে, অথবা 1 বছর ওগুলা থেকে কি হাসিল করা যায়, মানফা হাসিল করা যায়, এই সবগুলোর উপর কি হবে রে, জাকাত হবে। কারণ ওগুলা সামারায়ে বাকিয়া, কি রে, সাহেবানের মতে, আর ইমাম আজমের মতে সবগুলোর উপর। আসো, তো উনি 2টা শর্ত দিয়েছেন, যে সামারায়ে বাকিয়া হইতে হবে, এবং ইজা বালাগাত খামসাতা আউসুকিন, কি হইতে হবে রে, 5 ওয়াসাকে যদি পৌঁছে। ওটার দলিল কি বলছিলাম, লাইসা ফিমা দুনা খামসাতি আউসিকিন সাদকা, লাইসা ফিমা দুনা খামসাতি আউসিকিন সাদকা, অর্থাৎ 5 ওয়াসাকের কমে কি নাই রে, সদকা নাই। এই দলিল থেকে তিনি বলতেছেন ওনাদের মতে 5 ওয়াসাক পৌঁছাতে হবে। তো 1 ওয়াসাক মানে কত দিরহাম, কত বলেছে, ওয়াল ওয়াসাকু, আর 1 ওয়াসাক সমান 60 সাআন, কি রে, 60 সা। বলো 60 সাআন মানে কি, 60 সা। বিসাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সা ছিল, 1 সা সমান ইমামরা বলেছেন 4 কেজি। কি রে, আলা হযরতের মতো আরেকটু বেশি, 4 কেজি 100 গ্রামের মতো। ঠিক আছে, তাহলে 4 কেজি, তো 4 কেজি হলে কত হলো হিসাব করলাম না? তাহলে তুমি প্রথমে 5 কে 60 সার সাথে গুণ দাও, তাহলে 500 কত, 30, 30 মানে 300 সা। কত সা, 300 সা। তো 300 সা হলে এটাকে এখন 4 দিয়ে গুণ দিবা, 3 4 12, 1200 কেজি। কয় কেজি রে, 1200 কেজি হইতো। তাহলে হ্যাঁ, 4 কেজি, এমনি এখানে 4 কেজি বলা হচ্ছে, 4 কেজি। কি বলছি বুঝছো? হ্যাঁ, আলু 4 কেজি, আলু যতের মতো একটু বেশি আর 100 গ্রাম বলছি, বুঝছো? 4 কেজি ধরো। তো এটার আমরা যেটা দিই ফিতরা, এটা হচ্ছে নিসফে সার। নিসফে মানে 4 কেজির অর্ধেক, 2 কেজি আটা, 2 কেজি গমের হিসাব করে দেওয়া হয় আর কি। বলছি বুঝছো হুজুররা? আসো, তো এখানে কি বলা হচ্ছে, ওয়াল ওয়াসাকু 60 সাআন বিসাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটুকু বুঝছো? তো উনাদের দলিল এখানে ইখতিলাফ গুলো কিন্তু দেয় নাই, এগুলো হেদায়ের মধ্যে আছে। তোমরা অন্তত হেদায়ে থাকলে উল্টায় বাবু যাকাতি জুরুই ওয়াস সামার, এটা খুলবা, একই অধ্যায়, এটাই অধ্যায়। কারণ এখানের 12টা, ওখানে হুজুরের 12টাই। তো ওখানে জবাব যেগুলো দিছে এগুলা বলছি তোমাদেরকে অলরেডি। মানে যেই দলিলটা কারা দিয়েছেন, সাহেবান দিয়েছেন। ইমাম আজম বলতেছে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, তোমার মাল তেজারতের ক্ষেত্রে। ওনারা যে দলিল থেকে 5 ওয়াসাক নির্ধারণ করছেন, আমরা বলতেছি এটা যাকাতুজ জুরু ওয়াস সামারের মধ্যে নয়, বরং এটা কিসের মধ্যে, মালে তেজারতের ক্ষেত্রে। কি বলছি বুঝছো? কারণ মালেতে তখনকার আরবরা ওই পণ্য বেচা কিনা করতো ওসাক হিসাবে। কি হিসাবে? ওসাক হিসাবে, এই ওজন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ঠিক আছে। আর 1 ওয়াসাক সমান হচ্ছে না, 1 ওয়াসাক সমান তো 60 সা, কিন্তু ওই মানে টাকার হিসাবে ধরলে 1 ওয়াসাকের মূল্য হচ্ছে 40 দিরহাম। কত দিরহাম? তো 5 ওয়াসাক যেটা বলছেন, তাহলে 40 দিরহাম হলে 5 ওয়াসাক সমান কত হবে, 200 দিরহাম। তো আমরা তো বলছি ব্যবসায়িক পণ্যের মধ্যে কত দিরহাম হইতে হবে, 200 দিরহাম। ব্যবসায়িক পণ্যের মধ্যে 200, হ্যাঁ, সব পণ্যের না না, আমার কথা হচ্ছে 200 দিরহাম পৌঁছা না, এখন যেটা হোক, কোন 200 দিরহাম, এটা তোমাদেরকে বলছি না, এক একটার মূল্য তো এক এক ধরনের। এখানে মুখ্য বিষয় হচ্ছে দিরহামে পৌঁছা। একটা মেশিনও আছে 20 লাখ টাকা, আছে না? তুমি কি বলে যে বিভিন্ন আমাদের ডাক্তার পরীক্ষা করে যে বিভিন্ন মেশিন গুলো অনেক দাম, তারপরে তুমি
এখন একটা বড় জেনারেটর যেগুলো, এগুলো তো 5-7 লাখ টাকা, 10 লাখ টাকাও আছে, আছে না? তো হ্যাঁ দেখো, তাহলে এখানে মুদ্রা কথা হচ্ছে মূল্যে পৌঁছানো, যে মেশিন আটটা হতে হবে এটুকু নয়। তো ওই আমরা যেটা বলতেছি, তো ইমাম আজম বলতেছে এটা মালে তেজারতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কারণ মালে তেজারতের ক্ষেত্রে আমরা বলছি কত দেরাম, 200 দেরামের মূল্য হইতে হবে, তাই না? 200 দেরাম। তো এই 200 দেরাম এটা এখানের মাধ্যমে বের করো, 1 ওয়াসক মানে 40 দেরাম, তাহলে 5 ওয়াসক মানে কি 4-5 20, 200 দেরাম। কি বলছে বুঝছো? এই জন্য এটা হচ্ছে উনাদের দলিলের বিষয়। এরপরে আসো ইমাম সাহেবানের মতো আরেকটা কথা, ওয়ালাইসা ফিল খাদারাওয়াত, ওয়ালাইসা যেগুলো খাদারাওয়াত, খাদারাওয়াত মানে যেগুলো সবজি, সবুজ এমনি খাদারুন মানে এমনি তো সবুজ, অর্থাৎ যেহেতু সবজি কি হয় রে, সবুজ হয়, এই জন্য খাদারাওয়াত, যেগুলো সবুজ সবজি, ইন্দাহুমা ওসরুন, তাদের মধ্যে কি রয়েছে রে? সাহেবানের মধ্যে কি ওসর? ওসর নাই, সবজির মধ্যে কি নাই রে? ওসর নাই। কেন বলো? কারণ ওটা তো মালে বাকিয়া নয়, মালে বাকিয়া নয়। তো ইমাম আজমের মতে এগুলোর উপরে কি হবে? ওসর ওয়াজিব হবে, কারণ উনার মতে বাকি থাকা নেশা বাবা কি নয়, সত্য নয়। ঠিক আছে, আসো। আচ্ছা, তোমাদেরকে ইমাম আজমের কোরআনের দলিল জানা দিলাম, ইমাম আজমের হাদিসের উপরে কি আছে? দলিল আছে। এটা একটু বলি তোমাদেরকে। ইমাম আজমের যে দলিলটা থেকে তিনি কোনো কিছুকে কি করতেছেন না, মানে নির্ধারণ, নেশাব নির্ধারণ করতেছে না, ওটার দলিলটা কোথায়? ওনার দলিলটা শুনো একটু বাবা। ইমাম আজমের দলিলটা হচ্ছে, এ না দাগাইলে শেষ, এটা আর খুঁজে পাইনি। এখন আর পাবো না। ওনার দলিল হচ্ছে মানে এরকম, আচ্ছা ইমাম আজমের দলিল পাইলাম। দেখো ইমাম আজমের দলিল হচ্ছে মা আখরাজাতিল আরদু, বলো মা আখরাজাতিল, মুখস্থ না করতে জেনে রাখতে হবে, জানলে একদিন দেখলে বুঝবে হ্যাঁ এটা আমাদের দলিল। মা আখরাজাতিল আরদু, যা জমিন উৎপন্ন করে, বের করে, মানে এখানে উৎপন্ন করা, ফাফিহিল ওসরু, এখানে কি রে? ওসর। যা জমিন উৎপন্ন করে, মা লফজে মা ইউজ হয়েছে, মা আখরাজাতিল আরদু, জমি থেকে যা উৎপন্ন হয়, ফাফিহিল ওসরু মিন গায়রি ফসলিন, যে তার মধ্যে ওসর ওয়াজিব হবে কোন ধরনের ফসল ব্যতীত, আর কোন ধরনের পার্থক্য ব্যতীত। অন্য কোন রাওয়ায়াতে আছে মিন গায়রি ফারকিন, মিন গায়রি, কোন ফরক ব্যতীত তার মধ্যে কি ওয়াজিব হবে রে? ওসর ওয়াজিব হবে। এজন্য ইমাম আজমের মতে নেশাবও নাই, তোমার মালে বাকি হইতে হবে না, তারপরে কোনো কিছু হইতে হবে না, জমিন উৎপন্ন যা করে সেখান থেকে ওসর ওয়াজিব। ক্লিয়ার? আসো, এই হচ্ছে দলিলগুলো, খেয়াল করবা। এখন আসো, ওয়ামা সুকিয়া বিগরবিন, যা বড় বালতি, গর্বন মানে কি রে? বড় বালতি, বড় বালতির মাধ্যমে যেগুলাকে কি দেওয়া হয় রে? সেচ দেওয়া হয়, বড় বালতিতে পানি এনে। আও দালিয়াতিন, আও একই অর্থ, দালিয়া মানিও বালতি, এ দালিয়া মানিও কি রে? বালতির মাধ্যমে যেগুলো কি দেওয়া হয় রে? সেচ দেওয়া হয়, দালিয়া। তারপরে হচ্ছে এরপরে কি হুজুর? আও সানিবা, আও সানিবা, সানিবা মানে এমন ওট যেগুলা দিয়ে পানি উঠানো হয়, বলো এ সানিবা মানে কি রে? এমন ওট যেগুলা দিয়ে পানি সেচের জন্য কি দেওয়া, উঠানো হয় রে? পানি উঠানো, এগুলাকে বলে হ্যাঁ সানিয়া, আর কি সিন দিয়ে। এমন সানিয়া মানে এমন ওট যেগুলা দিয়ে কি পানি উঠানো। এক কথায় তুমি যদি মানে অন্য মাধ্যমে যদি পানি দাও, কি বলা হচ্ছে রে? ইজা, কোথায় রে বাবা? ওয়ামা সুকিয়া, যেটাকে সেচ দেওয়া হয় বা পানি দেওয়া হয়, বিগরবিন, কিসের মাধ্যমে? গর্বুন মানে বড় বালতি, গর্বুন মানে কি রে? দালিয়া মানে একই বড় বালতি। তারপরে হচ্ছে আও সানিয়া, সানিয়া মানে হচ্ছে এমন ওট, ওখানে আছে তো তোমাদের, হ্যাঁ ওয়াল আল বাঈর আল্লাযী ইউস্তাসকা বিহিল মা, আল বাঈর আল্লাযী ইউস্তাসকা বিহিল মা, এমন ওট যেটা দ্বারা পানি সেচ দেওয়া হয়, পানি সেচ দেওয়া হয়, এমন ওটকে বলা হয় সানিয়া। কি বলছি বুঝছো? হ্যাঁ, তখন ফাফিহি নিসফুল ওসর, নিসফুল ওসর আলাল কাউলাইন, ফাফিহি নিসফুল ওসর আলাল কাউলাইন, তখন হচ্ছে নিসফে ওসর মানে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ রে? সানি, যদি বড় বালতি
অথবা যদি ওটের মাধ্যমে যে সকল ওট দ্বারা পানি দেওয়া হয়, এমন কিছু ওট আছে। সব গরু দিয়ে কিন্তু হাল চাষ করা হয় না, হয়নি? হ্যাঁ, হাল চাষ করা হয় যে এমন কিছু বিশেষ গরু আছে, এগুলো আলাদা খাবার দেয়, মানে ওটার ওভাবে করা হয়। সব গরু দিয়ে তুমি করতে পারবে না, এটা মরে যাবে। যে সব গরু দিয়ে ওই তোমার ঘানি ভাঙ্গার সরিষা ঘানি ভাঙ্গা করে, যে সবগুলো দিয়ে পারবে না। কি বলছি বুঝছো? গানি ভাঙ্গা যে চোখ ঘুরে চোখ বান্ধি রাখে, দেখতো না মনে দিন চোখ বান্ধি, আল্লাহ আমার থেকে অনেক কষ্ট লাগে, ঘুরতে থাকে পুরা দিন একটা গরু ঘুরা। চিন্তা করতেছ? এখন আনা মেশিন বাইরেছে, মানুষ আগে এগুলো দিয়ে করতো না। হ্যাঁ, ধানও গরু দিয়ে করে না। ওইটা কেমন ভাবে? ওইটা এরকম। তারপরে গরু মারিব দেরি, চোখ তো বাঁধতে হবে, না হলে তো ঘুরি ঘুরি যাবে। চোখ চোখ যদি খোলা থাকে মাথা ঘুরাবে, বুঝছো? এই জন্য বাঁধতে হয়। আচ্ছা দেখো, তাহলে বলা হচ্ছে যে ওমা সুকিয়া বিগরবিন আও দালিয়াতিন আও সানিয়াতিন ফাফিহি নিসফুল উশর, তার মধ্যে কত দিতে হবে রে? নিসফে উশর, 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, আলাল কাউলাইন, দুই কোলের মধ্যে। কি কোলের মধ্যে রে? দুই কোল। দুই কোল মানে অর্থাৎ কি বলে যে ইমাম আজম এবং সাহেবানের মতে। কিসের মতে রে? ইমাম আজম এবং সাহেবানের মতে। ইমাম আজমের মতে ওই দুই কোল মানে আগের দুইটা সত্য, ওগুলোর মধ্যে কোনো কি নাই, নির্দিষ্ট পরিমাণ নাই, ফলটা বাকি হইতে হবে এমন নাই। আর ওনাদের মতে ওনাদের কোল অনুযায়ী হবে আর কি। সাহেবানের কোল মানে 5 ওয়াসক পৌঁছাইতে হবে, এবং তোমার কি বলে যে বাকি সামারায় বাকি হইতে হবে। এমন হলে তারপরে কি হইতে হবে, কি হবে যে যাকাত ওয়াজিব হবে। আর ইমাম আজমের মতে না, এটা আলা কওলাইন মানে এই কওলের দিকে, উভয় কওলের ভিত্তিতে। উভয় কওলের মানে ইমাম আজমের কওলের উপর এবং সাহেবানের কওলের উপর ভিত্তিতে নিসফে উশর। তার মানে ইমাম আজমের মতো কোন সত্য ছাড়া নিসফে উশর, আর সাহেবানের মতো সত্য, দুই সত্য বিদ্যমান থাকার মাধ্যমে নিসফে উশর। বুঝো না কথাটা? ওশরের মতো আর কি। ওশরে যেভাবে ইখতিলাফের মাধ্যমে উনাদের ওশর ওয়াজিব হয়েছে, এখানেও নিসফে উশরটা ওই ইখতিলাফের উপর কি হবে? ভিত্তি হবে। উনাদের মতে নেসাব হইতে হবে, সামারায় বাকি হইতে হবে। আর ইমাম আজমের মতে কিচ্ছু লাগবে না। এটা আর কি, এটাকে বলতেছে আলাল কাউলাইন, দুই কোলের উপর। আসো এরপরে ওয়াকাল আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ বলেন ফিমা লা ইউসাকু, যেগুলা ওয়াসাক করা হয় না। কি করা হয় না রে? মানে ওজন করা হয় না, যেগুলাকে সাধারণত কি করা হয় না? ওয়াসাক করা হয় না। কাজ জাফরান, কি রে? জাফরান। জাফরান চিনো তো? এগুলো সুগন্ধি, এক ধরনের ফুল। ঠিক আছে, এগুলা অনেক দাম, অনেক দাম। লাল লালেরই, তোমাদেরকে দেখাইছি না? দেখাইছি এখন দোকানেও পাওয়া যায়, বিদেশ থেকেও মানুষ আনে তো। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন দেশে হয় এগুলা। ফুলের আগা থেকে একদম চিকন চিকন, খুব কম থাকে, একটাতে বেশি থাকে না। ঠিক আছে, এই জন্য দাম বেশি যায়। হ্যাঁ, অনেক দাম। তো অরিজিনাল গুলো অনেক দাম, তো এগুলো অনেক সুগন্ধি, বুঝছো? তো মাঝখানে, আচ্ছা এটা তো এখানে মাঝখানে একটা আমাদের দেশে একটা মেয়ে একটা সাবান করছিল না, জেরিন সোফ মনে হয়, হলুদ হলুদ সাবান, ওখানে লালচে লালচে মাছটা দেখছো? ও বলছে যে এখানে জাফরান দে। ঠিক আছে, তো এটা নিয়ে মাঝখানে ওর ব্যবসা বিভিন্ন বন্ধ ছিল। জাফরান এই বিভিন্ন পাওয়ার কারণ, মানে দুর্নীতি পাওয়ার কারণ। আসো, 1 কেজি জাফরানের দাম অনেক দাম, অনেক দাম। 1,20,000 টাকা না কত টাকা 1 কেজি জাফরান। 1 কেজি মানে অনেক, তো বলে এমনি ফাতল একদম। হ্যাঁ, 1 গ্রাম 2,200 টাকা, এই তো সবাই। 1 কেজি 1,20,000 টাকা। তো বলা হচ্ছে সাধারণত যেগুলোকে ওয়াসক করা হয় না, কারণ কত ওয়াসক, 1200 কেজি কখন জাফরান হবে বলতো? এমনি কথার। তো বলা হচ্ছে এগুলাকে ওয়াসক হিসাবে বিক্রি করা হয় না,
এগুলো হচ্ছে কিমাত হিসাবে, কি হিসাবে? তো বলা হচ্ছে যেগুলোকে ওয়াসাক করা হয় না, যেমন জাফরান এবং কোতন, তুলা, তুলা কিরে তুলা, ইয়াজিবু ফিহিল ওয়াশরু, তার মধ্যে ওসর ওয়াজিব হবে ইজা বালাগাত কিমাতুহু কিমাতু খামসাতি আউসুক। দেখো না, যেগুলো সাধারণত ওজন করা হয় না, এছাড়া একটা ইয়া হিসাবে বিক্রি করা হয়, এমনি পরিমাপ হিসাবে, ঠিক আছে? তুলা, জাফরান, এগুলা বলা হচ্ছে এগুলোর ওসরের ওয়াজিব হবে কখন? 5 ওয়াসক না, তখন তখন এটা হচ্ছে 5 ওয়াসকের মূল্য দামে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা 2-4 কেজির মধ্যেও কি জাফরান 2-4 কেজির মধ্যেও জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে, ঠিক আছে না? 2-3 কেজির মধ্যে জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, রূপার হিসাব করলে 1 কেজির মধ্যে হয়ে যাচ্ছে। দেখো বলা হচ্ছে আর ইমাম আজমের মতো তো হয়ে যাবে। তাহলে যেগুলাকে সাধারণত কি করা হয় না রে, ওজন করা, ওয়াসাক করা হয় না, যেমন জাফরান, কুতুন, ইয়াজিবু ফিল ওয়াশরু ইজা বালাগাত কিমাতুহু, যখন তার মূল্যটা পৌঁছাবে কিমাতা খামসাতি আউসুকিন, কিমাতা খামসাতি 5 ওয়াসাকের মূল্যে, 5 ওয়াসাকের মূল্যে যখন পৌঁছাবে, ওই সমমূল্য যদি হয় তাহলে কি রে যাকাত ওয়াজিব হবে। মিন আদনা মা ইয়াদখুলু তাহতাল ওয়াসাক, মিন আদনা মিন আদনা যা মা ইয়াদখুলু তাহতাল ওয়াসাক, এখানে আদনা মানে সর্বনিম্ন, আদনা মানে কি রে মা ইয়াদখুলু যা অন্তর্ভুক্ত হয়, তাহতাল ওয়াসাক ওয়াসাকের সর্বনিম্ন, এক ওয়াসাকের মধ্যে সর্বনিম্ন যতটুকু অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আমরা ওয়াসাক বললে সর্বনিম্ন কত? 200 দিরহাম আর কি, অর্থাৎ 200 দিরহাম সম পরিমাণ যদি হয়, সর্বনিম্ন হচ্ছে 200 দিরহাম, এর উপরে তো চাইলে এগুলার উপর তো জাকাত আছে, সর্বনিম্ন 200 থেকে কি হবে, অর্থাৎ 200 দিরহাম সমমূল্য যদি যায়, জাফরান এবং অন্যান্য এক কথা যেগুলোকে কি করা হয় না, মেফে সাধারণত ইয়া করা হয় না, এগুলোর মধ্যে কি 200 দিরহাম থেকে শুরু হয়ে একদম আদনা হচ্ছে কত 200, হ্যাঁ, তারপরে উপরে যত যায় সবগুলোর উপর জাকাত কি হবে, ওয়াজিব হবে। ইমাম মোহাম্মদ বলতেছে না, ওগুলো যদিও বা এমনি ওয়াসাক হিসাবে মাপা হয় না, ওগুলো একটা মাপা হয়, ওগুলোর একটা কি আছে, মাপ আছে, যেটাকে তোমার আসো ওটাকে একটা মিছিল বলা হয়। কি বলা হয় রে? মিছিল। মিছিল একটা আরবের পরিমাপের নাম। এক মিছিল সমান মনে হয় 40 রিতিল, কত এক মিছিল, ওনার মতে হচ্ছে মিছিল হিসাব। আর উনি বলতেছে না, যদি ওই পরিমাণ মূল্যে পৌঁছায় তাহলে হয়ে যাবে। দাঁড়াও, ইমাম মোহাম্মদ ইয়াজিবুল উশরু ইজা বালাগা খারিজ খামসাতা আদাত মিন আলা মা ইউকাদ্দিরু বিহি নাউ ফাতুবিরাউল কতলু খামসাতা আহমাল। এখানে 2টা পরিমাণ দিছে বাপ। একটা হচ্ছে, এটা আমি পাই নাই পরিমাণটা এমনি, একটা হচ্ছে বলতেছে সুতার ক্ষেত্রে হচ্ছে আহমাল, বলো সুতার ক্ষেত্রে কি? সুতা বলতেছি তুলা, তুলা, তুলার ক্ষেত্রে হামলের জামা আহমাল, 5 আহমাল হইতো। কত আহমাল হইতো? হামল, এটা একটা আরবের পরিমাপের নাম। আরেকটা হচ্ছে মিছিল। কি রে? মিছিল এ আছে কারো কাছে? এমবি আছে? একটু বের করো তো। আমসাল, মাল মুরাদু বিল মিছিল ওয়াল হামল ফিল ওজন, এইটা লেখো আরবিতে, এটা একটু খোঁজ করো তো। বলো, ওয়াকালা মুহাম্মাদুন, ইমাম মুহাম্মদ বলেন, এই দিছো, ওয়াকালা মুহাম্মাদুন, ইমাম মুহাম্মদ বলেন যে ইয়াজিবুল ওয়াশরু, ওশর ওয়াজিব হবে ইজা বালাগাল খারিজু খামসাতা আমসালিন, যখন উৎপন্ন ফসল কতটুকু পৌঁছাবে রে? 5 মিছিল। বলো ক মিছিল রে? 5 মিছিলে পৌঁছাবে। মিন আলা মা ইউকাদ্দারু বিহি নাউহু, মিন আলা মা ইউকাদ্দারু বিহি, মিন আলা এটা হচ্ছে কি তোমার সবচেয়ে আলা, মানে তোমার সবচেয়ে বেশি, মা ইউকাদ্দিরু বিহি যা দ্বারা কি করা হয়, ওজন করা হয়, নাউহু, নাউহু মানে নাউল, কি বলে যে এখন এটা কি চলতেছে, জাফরান, নৌ মানে কি রে? নৌ জাফরান, জাফরান জাতীয় যেগুলো আছে এগুলা, যেগুলা কদর করা হয়,
মিন আলা মা ইউকাদ্দারু বিহি নউ, নউ মানে নউ জাফরান, জাফরান জাতীয় যেগুলো আছে এগুলা কি করা হয়, মেকদার করা হয়, ওজন দেওয়া হয়। এটার আলা, এটার কি রে আলা হচ্ছে কতটুকু, তোমার 5 আমসাল, কয় আমসাল রে 5 আমসাল, আলা পর্যায়ের মধ্যে। ফা তুবিরা ফিল কতনি, আর তুলার মধ্যে এতেবার করা হবে খামসাতু আহমাল, কয় আহমাল রে 5 আহমাল। তো কাল এইটা একটু বের করবা যে মিছিল সমান কত আর হামাল সমান কত। আসো ওয়াফিজ জাফরান, আর হচ্ছে জাফরানের মধ্যে খামসাতু আমনাইন, 5 মন, কয় মন রে মন হিসাব, আমনা মনের জামা হচ্ছে আমনা, ঠিক আছে, মনেটা আরবি শব্দ, তো কিরে মনেটা আরবি শব্দ। আসো 40 কেজি 1 মন না, আরবিতে 40 কেজি 1 মন ধরো। তাহলে ওয়াফিজ জাফরান, আর জাফরানের মধ্যে খামসাতু আমনা, কয় মন রে 5 মন হলে হবে। ওয়াফিল আসল, আর মধু যে, হ্যাঁ জাফরান, জাফরান যা আইনের মধ্যেও যাব, ফার মধ্যে সাকিন হবে যে। আসো জাফরান খামসাতু আমনাইন, ওয়াফিল আসলি, আর মধুর মধ্যে বাবা আল ওয়াফিল আসলি, আসলি আল উশরু, আসলের মধ্যে, তো মধুর মধ্যে কি হবে, ওশর ওয়াজিব হবে। হ্যাঁ ইজা আখাযা মিন আরদিল উশরি, যখন এগুলো আরদে ওশরের মধ্যে থেকে কি করা হয়, গ্রহণ করা হয়। এই মধ্যটা যদি কোথা থেকে নেওয়া হয়, ওশরি জমি থেকে, কোথা থেকে, ওশরি জমি থেকে যদি গ্রহণ করা হয় তাহলে কি হবে, ওশর ওয়াজিব হবে। কাল্লা আও কাসুরা, চাই কম হোক অথবা বেশি হোক, ঠিক আছে হুজুর। কোন যদি ওশরি জমি, আর কতগুলো আছে খেরাজি জমি, ওখানে তো কত ট্যাক্স ওয়াজিব। খেরাজি জমি মানে যেগুলোর মধ্যে কি ওয়াজিব রে, ট্যাক্স ওয়াজিব। অমুসলিমদের যেগুলো চাষাবাদ করে বা অমুসলিমদের দায়িত্ব থেকে যেগুলা চাষ করে, মানে আমরা এটাকে বলি আর কি, খাজনা বলি, কি বলি রে, খাজনা যেটা নাম হয়, ওটা হচ্ছে রাষ্ট্রীয় কাজ, ওটার মধ্যে কোনো ইয়া নাই। কি বলছি বুঝছো, কি হুজুর বলো, জি জি, এত এমনি ওরা কর দিবে যে, অমুসলিমদের ইয়াতে থাকার কারণে কর দিবে যে। আসো তো বলা হচ্ছে ইজা আখাযা মিন আরদিল ওশরি, কি থেকে রে, আরদে ওশর থেকে যখন কিনা হয়, আল্লাহ কাসুরা, কম হোক অথবা বেশি হোক। ক্বালা আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ বলেন লা শাইয়া ফিহি, লা শাইয়া তার মধ্যে কোনো কি নাই রে, কোনো কিছু না, অর্থাৎ আসলের মধ্যে, মসুর মধ্যে কোনো কিছু নাই। হাত্তা তাবলুগা আশারাতা আসকাফ, যতক্ষণ না এটা 10 আসকাফে পৌঁছে, কয় আসকাফে রে 10 আসকাফ। তো বলা হচ্ছে এই আসকাফ মানে এখানে যেটা 36 রিতিল, ওই নিচে তোমাদের এটা যেটা আছে আসকাফ মানে কত রিতিল রে, 36 রিতিল, 36 রিতিল পর্যন্ত না পৌঁছে। আচ্ছা এগুলো আমি রাত্রে দিব তোমাদেরকে পরিমাপ গুলা। ওয়াকালা মুহাম্মাদুন, ইমাম মুহাম্মদ বলেন খামসাতু আফরাক, কত আফরাক হইতে হবে, 5 আফরাক। ইমাম ইউসুফ বলতে, আবু ইউসুফ বলতে 10 আসফাক, আর ইমাম মুহাম্মদের মতে 5 আফরাক। আর এক ফরক সমান কত, ওয়াল ফারকু সিত্তাতু ওয়া সালাসুনা রিদলান, এক ফরক সমান 36 রিতিল। কত রিতিল রে, 36 রিতিল। বীর ইরাকি, ইরাকি, ইরাকি মাফে 36 রিতিল। ওয়ালাইসা ফিল খারিজ মিনাল আরদিল খেরাজ ওশরুন, এই আরদে খেরাজ যেটা উৎপন্ন করে এটার মধ্যে কোনো কি নেই, ওশর নেই, কারণ ওটার থেকে তো তুমি আলাদা কি নিচ্ছ, ট্যাক্স নিচ্ছ, খাজনা নিচ্ছ। কি বলছো বুঝছো, ওয়ালাইসা ফিল খারিজ মিনাল আরদ, মিনাল আরদিল খেরাজ, আরদে খেরাজ থেকে উৎপাদিত ফসলের উপর নেই ওশরুন, কি নেই রে, ওশর নেই। আর আছে, ঠিক আছে এতটুক থাক। এখানে এরপরে যেটা আছে, এখানে নেশাবগুলো আমি তোমাদেরকে আজকে কিতাবটা দিব, ওখান থেকে বের করবা, ওটা থেকে আছে।